একটি গভীর অন্ধকার সমুদ্র, যেখানে কেউ পৌঁছাতে পারে না। একটি বিশাল মাছের পেটের মধ্যে একজন নবী একা, সারাউন্ডেড বাই অচেনা পানির প্রবাহ এবং ভয়ঙ্কর নিঃশব্দ। তিনি জানেন এখান থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস। এই অন্ধকারের মধ্যে এক অনন্য দোয়া জানালেন, যা ইতিহাস বদলে দিল। হজরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী। তিনি নাইনের মানুষের মধ্যে আল্লাহর বার্তা পৌঁছে দিতেন। এই মানুষগুলোকে সতর্ক করার জন্য তিনি বারবার প্রচেষ্টা করেছিলেন, কিন্তু অনেকেই অবাধ্য ছিল। তারা নবীর শিক্ষা পাত্তা দিত না, আল্লাহর একত্বের কথা মানত না এবং সামাজিক ও নৈতিক নিয়ম অমান্য করত। হজরত ইউনুস আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন শান্তি ও ধৈর্য সহকারে বার্তা পৌঁছে দিতে, কিন্তু মানুষগুলোর অবাধ্যতা এবং অহংকার তার ধৈর্য পরীক্ষা করল। বারবার উপদেশ দেওয়া সত্ত্বেও মানুষরা কেউ মন দিয়ে শোনেনি, বরং অনেকেই বিদ্রূপ করেছিল। এই অভিজ্ঞতা হজরত ইউনুস আলাইহিস সালামকে একসময় হতাশ করে তুলল। তিনি ভাবলেন, আমি যদি এখন চলে যাই, হয়তো আল্লাহর বার্তা অন্যত্র পৌঁছে যাবে। হজরত ইউনুস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন কিছু সময়ের জন্য দূরে চলে যাবেন। তিনি একটি জাহাজে চেপে সমুদ্রের পথে রওনা হলেন। জাহাজটি মানুষের তৈরি, কিন্তু সমুদ্রের বিশালতা ও অজানা শক্তি এক ধরনের ভয় সৃষ্টি করছিল। প্রথম দিকে হজরত ইউনুস আলাইহিস সালাম শান্ত মনে ছিলেন। তিনি ভাবছিলেন সমুদ্রের যাত্রা হয়তো তাকে নতুন শিক্ষার এবং আল্লাহর ইচ্ছার উপলব্ধির সুযোগ দেবে। কিন্তু কিছু সময়ের মধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠল। বাতাস ঝড়ের সঙ্গে খেলছিল, ঢেউ জাহাজের উপরে আছড়ে পড়ছিল। নাবিকেরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকালো। তারা জানত ঝড়ের তীব্রতা যদি কমে না, জাহাজ ডুবে যাবে। ঝড় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠল। জাহাজটি দুলতে লাগলো, পানি ঢুকতে লাগলো, নাবিকেরা আতঙ্কিত হয়ে দৌড়াতে লাগলো। তখন তারা একত্রে সিদ্ধান্ত নিলেন, ঝড়ের দমন করার জন্য আল্লাহর কাছে কারো জীবন উৎসর্গ করা হবে। ভাগ্যক্রমে হজরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে ফেলা হলো। সমুদ্রের গভীরে হজরত ইউনুস আলাইহিস সালাম পড়লেন। তখনই একটি বিশাল মাছ হাজির হলো। মাছটি ছিল শক্তিশালী এবং ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর হুকুমে এটি হজরত ইউনুস আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারল না। মাছের মুখ হঠাৎ খুলল এবং হজরত ইউনুস আলাইহিস সালাম গ্রাস হলেন। তিনি মাছের পেটে প্রবেশ করলেন। মাছের পেট ছিল গভীর, অন্ধকার এবং নীরব। চারপাশে শুধু পানি এবং অন্ধকার, কোনো আলো নেই, কোনো মানুষের ছায়া নেই। প্রথমে হজরত ইউনুস আলাইহিস সালাম ভয় পেলেন। তিনি বুঝতে পারলেন তিনি একাকী, অন্ধকারে এবং পানি দ্বারা চারপাশ ঘেরা অবস্থায় আছেন। এটি ছিল একটি অত্যন্ত কঠিন পরিস্থিতি। হজরত ইউনুস আলাইহিস সালাম উপলব্ধি করলেন যে মানুষের অবাধ্যতা এবং নিজের হতাশা তাকে বিপদে ফেলেছে। মাছের পেটে বসে হজরত ইউনুস আলাইহিস সালাম এক ধরনের অদ্ভুত একাকিত্ব এবং ভয়ঙ্কর নীরবতা অনুভব করলেন। চারপাশে পানি প্রবাহ, মাছের নড়াচড়া এবং নিজের নিঃশ্বাসের শব্দ ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি করছিল। তিনি অনুভব করলেন এটি যেন সমুদ্রের গভীরতায় এক পৃথক জগৎ, যেখানে মানুষ একেবারেই পাওয়ারলেস। এই একাকিত্বের সময় হজরত ইউনুস আলাইহিস সালাম নিজের ভুলগুলো গভীরভাবে ভেবেছিলেন। তিনি বুঝলেন যে তিনি মানুষদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে কখনো কখনো হৃদয়ে হতাশা, তুচ্ছভাব এবং অবাধ্যতা অনুভব করেছিলেন। এই মুহূর্তে হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে পুরো হৃদয় দিয়ে দোয়া করতে শুরু করলেন। তিনি স্বীকার করলেন যে তিনি ভুল করেছিলেন। তিনি অনুশোচনা প্রকাশ করলেন এবং আল্লাহর রহমতের উপর পুরোপুরি নির্ভর করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, তোমার সত্তা মহান, আমি অত্যাচারী ছিলাম। এই দোয়াই ছিল পূর্ণ আন্তরিকতা, অনুশোচনা, ভয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস। হজরত ইউনুস আলাইহিস সালাম কেঁদে উঠলেন, হৃদয় ভরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মাছের পেটের অভিজ্ঞতা, বিস্তৃত দৃশ্য।
মাছের পেটে বসে তিনি দেখলেন চারপাশে পানি, মৃদু আলো নেই। মাছের শ্বাস প্রশ্বাসের শব্দ এবং পানি প্রবাহের শব্দ তাকে পরিবেশের সঙ্গে যুক্ত করেছিল। তিনি অনুভব করলেন এই একাকিত্ব এবং চাপের মধ্যে আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে তার দোয়া সবচেয়ে শক্তিশালী। হজরত ইউনুস আলাইহিস সালাম এখানে শিখলেন যে মানুষ যতই নিঃসঙ্গ বা বিপদের মধ্যে থাকুক না কেন, আল্লাহর প্রতি বিশ্বাস ও তাওবা সবসময় মুক্তির পথ খোলে। হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে পৌঁছালো। আল্লাহ মহান, তিনি হজরত ইউনুস আলাইহিস সালামকে মুক্ত করলেন। মাছের পেট হঠাৎ খুলে গেল। হজরত ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের গভীর থেকে বের হলেন। মাছের পেট খোলার সময় সমুদ্র শান্ত হয়ে গেল, ঢেউ থেমে গেল, বাতাস নরম হয়ে গেল। হজরত ইউনুস আলাইহিস সালাম শক্তিশালী এবং নবীর মর্যাদা নিয়ে ফিরে এলেন। হজরত ইউনুস আলাইহিস সালাম নাইনের মানুষের কাছে ফিরে এলেন। এবার মানুষগুলো মন দিয়ে শুনল, তারা ঈমান আনল এবং হজরত ইউনুস আলাইহিস সালামের ধৈর্য, সাহস এবং আল্লাহর রহমতকে দেখল। হজরত ইউনুস আলাইহিস সালাম তাদের শিক্ষা দিলেন যে বিপদের সময় ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আন্তরিক দোয়া কত গুরুত্বপূর্ণ। শিক্ষা: ধৈর্য ও তওবা। বিপদের মধ্যে ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। আল্লাহর ক্ষমতা, যে কোনো পরিস্থিতি আল্লাহর নিয়ন্ত্রণে। ভুল স্বীকার ও ক্ষমা চাওয়া, অনুশোচনা ও দোয়া মুক্তির চাবিকাঠি। আবেগ ও মানবিক শিক্ষা। দর্শক হজরত ইউনুস আলাইহিস সালামের যন্ত্রণার সঙ্গে যুক্ত। আল্লাহ রহমত, পরীক্ষার মধ্যেও আল্লাহর সাহায্য সর্বদা থাকে।